আর মানুষের এই সাংবাদিকতার পেশা আসলে শেখার কোনো শেষ নেই। সাংবাদিকতার পেশায় আপনি যেদিন থেকে এই পেশায় নামবেন সেদিন থেকে শুরু করে হয়তো বা জীবনের শেষ প্রান্ত পর্যন্ত এখানে শিখতে হয়। আর সেক্ষেত্রে যারা আমাদের সিনিয়র পার্সন সাংবাদিক আছে বা অন্য বয়সী মুরব্বী, তাদের কাছ থেকে তো আমার শেখার শেষ নেই। তো একটা বিষয় আমি এখানে খেয়াল করছি, আমাদের তিতুলিয়া আমরা তো বাংলাদেশ প্রেস ক্লাব জনাব ফরিদ খান প্রতিষ্ঠা করছেন 2012 সালে। পরবর্তীতে 2018 সালে আমরা পরিপূর্ণতা অর্জন করি এবং পর্যায়ক্রমে সারা বাংলাদেশে বাংলাদেশ প্রেস ক্লাবের যে শাখা গঠন হয়ে আসতেছে, তার ধারাবাহিকতায় আমরা পঞ্চগড় জেলা বাংলাদেশ প্রেস ক্লাব জেলা কমিটি, তিতুলিয়া উপজেলা আহ্বায়ক কমিটি, আমাদের আজকে জেলা পূর্ণাঙ্গ কমিটি রূপদান করবে। এর মধ্যে আমাদের বাংলাদেশ প্রেস ক্লাব দেবীগঞ্জ উপজেলা কমিটি পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে। দেবীগঞ্জ বোধা হয়েছে, দেবীগঞ্জ হচ্ছে বোধা হয়েছে। তো এটা একটা ভাষা স্বাধীনতার মাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মাসে স্বাধীনতা যুদ্ধের ডাক দেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বা যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। সেই স্বাধীনতার মাসে আমরা বাংলাদেশ প্রেস ক্লাবে স্বাধীনতার মাসের শুরুতে প্রথম দিনে আমরা বাংলাদেশ প্রেস ক্লাবের তিতুলিয়া উপজেলা আহ্বায়ক কমিটিকে আমরা একটা পরিপূর্ণ কমিটিতে ঘোষণা করতে যাচ্ছি। এই জন্য আজকে যারা আয়োজক, যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা সবাই একত্রিত হয়েছি, যাদের দাওয়াতে আমরা এখানে এসেছি, তাদের সবাইকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। বাংলাদেশ প্রেস ক্লাব মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এবং স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল সেই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা কাজ করে যাচ্ছি। সংগঠন গঠন হবে বা আমাদের তিতুলিয়া উপজেলা আমি একটা শেয়ার করছি, অন্যান্য উপজেলার কাজে কমিটি করতে গেছি বা বাংলাদেশ প্রেস ক্লাবের বিভাগীয় কমিটির দাওয়াতে বা কেন্দ্রের দাওয়াতে আমরা আরও জেলায় বিভিন্ন জায়গায় গেছি। তার মধ্যে আমি একটা জিনিস খেয়াল করছি, আমাদের মনে তিতুলিয়া উপজেলার সাংবাদিক সংগঠন একটু বেশি। আমাদের সাংবাদিক এখানে হাতে গোনা যেরকম অল্প কয়েকজন, কিন্তু আমাদের এখানে সংগঠন অনেক। তো সংগঠন অর্থ আমরা সংগঠনের মর্মটা যদি বুঝতে না পারি তাহলে সংগঠন করে কিন্তু লাভ নেই। সংগঠনের মূল মন্ত্র হলো সংঘবদ্ধ হওয়া। এখানে আমাদের মধ্যে যারা নতুন আছে, যারা জানে না তারা জানবে, তারা আমাদের পুরাতনদের মতো করে চলার চেষ্টা করলে তাদের কাছ থেকে জ্ঞান নেবে, তাদের কাছ থেকে সহযোগিতা নেবে। এবং এখানে মতাদর্শের একটা পার্থক্য হতেই পারে। একটা সংগঠন যখন আমরা করবো, এখানে সবাই আপনি একটা পরিবারে যদি আমরা 3 ভাই থাকি, 3 ভাইয়ের মধ্যে হয়তো দেখা যাচ্ছে 2 ভাই একরকম, 1 ভাই একরকম, বা 3 ভাইয়ের যে মতাদর্শ 3 জনের মধ্যে 3 মতো হয়। সেক্ষেত্রে যখন আমরা এখানে 10 মায়ের 10টা সন্তান আমরা এক জায়গায় হবো, আমাদের ভিতরে মতাদর্শের পার্থক্য হওয়াটাই স্বাভাবিক। তার মানে আমি এই ক্লাবটা ভাবছি আমরা একটা নতুন সংগঠন করবো, এটা কখনোই মাথার মধ্যে আনা হবে না। কারণ কাউকে যদি ধ্বংস করতে চাও বা কোনো পরিবারকে যদি আমরা ধ্বংস করতে চাই, তাহলে সেই পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে বা ভাই ভাই দ্বন্দ্ব লাগাই দিতে বাইরের লোক সহজে সেই পরিবার ঢুকতে পারে, পরিবারটাকে ধ্বংস করে দিতে পারে। আমরা যদি যাই কিছু হোক, আমার কথা হলে আমাদের ক্লাবে আমরা আজকে তাকে সভাপতি ঘোষণা করবো, আপনাদের পছন্দ নাও হতে পারে, দুদিন পরে তাদের সাথে আপনাদের কোনো মতাদর্শের পার্থক্য হতে পারে। তার মানে এটা নয় আমি এই ক্লাব থেকে বের হয়ে চলে যাই আমি আরেকটা ক্লাব। আর বাংলাদেশ প্রেস ক্লাবে আমি জেলা সভাপতি এবং রংপুর বিভাগীয় আমি সহসভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী। আমি পঞ্চগড় প্রেস ক্লাব বা বিভিন্ন প্রেস ক্লাবে যারা সিনিয়র পার্সন সাংবাদিক আছে, আমি সবাইকে সম্মান দিয়ে চলি বা চলার চেষ্টা করি। তারপরে নিজের অজান্তে আমি ভুল করি কিনা আমি জানি না। তো আপনারা যারা বাংলাদেশ প্রেস ক্লাবের সাথে এখন এখান থেকে থাকবেন বা আছেন, আমি আপনাদের সকলের প্রতি আহ্বান করব, অনুরোধ করব যে আপনারাও যারা সিনিয়র পার্সন, সে কোন ক্লাবে আমার দেখার বিষয় সে হতে পারে আপনাদের রিপোর্টার ক্লাব, হতে পারে তিতুলিয়া প্রেস ক্লাব, যে কোনো ক্লাবে। আবার পঞ্চগড় থেকে অনেক সাংবাদিক যারা জেলা প্রতিনিধি, তারা জেলা উপজেলা সব জায়গায় বিচরণ করবে, স্বাভাবিক। তো আপনারা তাদের সবাইকে অবশ্যই মূল্যায়ন করবেন, সম্মান দিবেন। একটা জিনিস হলো আমি জুনিয়র বা আমি চলতে পারি, তাহলে আপনারা কেন পারবেন? তো আপনারাও তাদের সাথে সবার সাথে সমন্বয় করে কাজ করবেন। সংগঠনের অভ্যন্তরে বা সংগঠনের ভিতরে যে কোনো কারণে কারোর সাথে মনোমালিন্য হবে, তর্ক বিতর্ক হবে, সমাধান করার জন্য আমরা আছি বা আপনাদের মতো থেকেই যারা সিনিয়র পর্যায়ের সাংবাদিক আছে তারা বসে সেটা সমাধান করে দিবে। আমরা যেন যারা বাংলাদেশ প্রেস ক্লাবের অন্তর্ভুক্ত হবেন, যারা বাংলাদেশ প্রেস ক্লাবের সাথে থাকবেন, কাজ করবেন, তারা যেন কখনোই মাথার মধ্যে এই জিনিসটা নিয়ে না আসি যে আমরা এই ক্লাবটা বাদ দিয়ে আরেকটা ক্লাব। তাহলে এটা মানুষ হাসবে। একটা উপজেলা হয়তো বা একটা আঞ্চলিক যে ক্লাবগুলো থাকে, উপজেলা প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব, এটা থাকার স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ প্রেস ক্লাব যদি সমগ্র বাংলাদেশ ব্যাপী, তো সেহেতু এই ক্লাবটাকে ভাঙে ছোট টুকরা করার কোনো সুযোগ নাই। আমাদের আচরণ, আমাদের আদর্শ দেখে অন্যান্য প্রেস ক্লাবের যারা সদস্য যারা আছে, তারা যেন বাংলাদেশ প্রেস ক্লাবের অন্তর্ভুক্ত হওয়ার জন্য স্বেচ্ছায় আগে আসে, আমরা এই চিন্তা ভাবনা মাথার মধ্যে নিয়ে কাজ করব, পথ চলব। আর সবচেয়ে বড় বিষয় হলো জীবনে আমরা যাই কিছু করি না কেন,
সাংবাদিকতার পেশা মানে এটা আমার ব্যক্তিগত মতামত। সত্য মিথ্যা ন্যায় অন্যায় একটা যে মাথায় রাখবেন, টুডে টুডে আপনাকে মরতে হবে, আমাকে মরতে হবে, জবাব দিতে আমাদের আছে একটা জায়গায়। হয়তো বা দুনিয়া আদালতে আমরা বাঁচে গেলেও উপরাল আদালতে আমরা ধরা পড়বো। তো সাংবাদিকতা কর্মীদের আমরা এমন কিছু করবো না যেটার জন্য কাল কি আমাদের মাঠে আমাদের ওই রাস্তা বন্ধ হয়ে যাবে। মানে জবাব দিতে দিতে জীবন যেখানে আমরা বলে দিতে পারবো না, যাবো না, মিথ্যা কিছু লিখবো না, কাউকে হয়রানি করবো না, কারোর ক্ষতি করার চেষ্টা আমরা কখনো করবো না। কারণ আজকে আমরা কাছে মরতে পারি। আমি আসি পঞ্চগড় থেকে তিতুলিয়া আসি, তিতুলিয়া থেকে মোটর থেকে তারা পঞ্চগড় যাবো, আমি পঞ্চগড়টা পৌঁছাতে পারবো কিনা আমি জানি না। তো তাইলে আমি একজন নামে একটা মিথ্যা নিউজ করবো বা প্রতিহিংসামূলক করবো। হতে পারে আমি এমন একটা জায়গায় গেছি, তার কাছে নিউজের তথ্য সংগ্রহ করতে গেছি, দেখা যাচ্ছে সে আমার সাথে ভালো ব্যবহার করলো না, তার মানে এই নয় তার সাথে আমি শত্রুতা করবো। আর সবচেয়ে আমি আপনাদের প্রতি একটা দিনে অভয় দিতে পারি, যেই নিউজ যেই সংবাদ আপনারা প্রকাশ করতে যান না কেন, তথ্য প্রমাণ হাতে রেখে করবেন। যদি তথ্য প্রমাণ আপনার হাতে থাকে, এনি হাউ যে কোনো বিষয় নিয়ে আপনারা নিউজ করতে পারেন, জেল কাটতে হলে আপনারা আমি জেল কাটবেন। আমি মানুষটা ছোট হতে পারি, বয়সে আপনাদের থেকে অনেক ছোট, যে কোনো বিষয় আমার কোনো নিউজে কোনো বাধা নিষেধ নেই যে আপনি অমুক জিনিসটা কেন করলেন, অমুকের পক্ষে করলেন না অমুকের বিপক্ষে করলেন, এটা আপনার ইচ্ছা। তো তথ্য প্রমাণ হাতে রেখে করবেন। যদি সেখানে হামলা মামলা যাই কিছু হোক না কেন, আপনারা যে জেলখানে তখন আমি বসে থাকবো। কারণ আপনি একা থাকলে মন খারাপ করবে। মামলার জন্য প্রধান আসামিটা আমাকে করে, 2 নম্বরটা জন্য আপনি করেন, তবে তথ্য প্রমাণ হাতে রেখে করবেন। তো সকালের সকলের সহযোগিতা, সহমর্মিতা, আন্তরিকতা কামনা করে বিজয়ের মাসে এই মানে যারা আজকের এই সুন্দর একটা পরিবেশে আয়োজন করছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।